চ্যানেলটা খুলেছি ভাইজান, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের রাজনীতি ভিডিও আপলোড করা হবে। কেন সত্যর খবর সবসময় চোখ রেখে কথা বলি ভাইজান। আমি কাউকে ভয় করি না, আর কাউকে দেখে মেয়া করে কথা বলি না, আর কাউকে দালালি চামচাগিরি করে না এফএস আনারুল মিডিয়া। সরাসরি বলছি ভাইজান, এফএস আনারুল মিডিয়া কারো দালালি কারো চামচাগিরি করে না। নিজে কর্ম করি, নিজে খাই, নিজে ঘর বাড়ি করি, নিজে সংসার চালাই। সময় পেলে ভিডিও করি, না হলো বা কারোর পক্ষে আমি কথা বলি না ভাইজান। আমি কারোর পক্ষে কথা বলি না। এই জন্য আপনাদের কাছে প্রত্যেকটা ভাইদেরকে বলছি, হকের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, সত্য পথে থাকবেন। হুমায়ুন কবিরের সাথে হুমায়ুন কবির এরা বলছে তৃণমূল বিজেপিকে বাংলা থেকে উচ্ছেদ করতে হলে হয় তোমরা ডাকো, না তো তোমরা আমার কাছে আসো। তৃণমূল বিজেপিকে বাংলা থেকে উচ্ছেদ করতে হবে। দেখলে না গতকালকে কি বললো হুমায়ুন কবির মুর্শিদাবাদে? ও তো আমার এলাকা, মুর্শিদাবাদ তো আমার এলাকা। আপনারা জানেন তো মুর্শিদাবাদের মানুষের কথা কম, মার বেশি। উল্টা পাল্টি হলে মার, দেখেছেন তো? কথা কম, মার বেশি। কেন? মুর্শিদাবাদের লোক হকের পথে থাকে, সব রাজমিস্ত্রির কাজ করে, হালাল পয়সা ইনকাম করে, খালি দালালি চামচাগিরি চাটগুরু করে না। আর সেই দেশের ছেলে আমি মুর্শিদাবাদের। আমরা কারোর দালালি চাটগুরু চামচাগিরি করি না ভাইজান। আমি তো আপনাদের কাছে সরাসরি বলছি, এই দালালি চাটুগুরি চামচাগিরি আমি করি না। হকের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, সত্য দুটা কথা বলে মানুষের কাছে তুলে ধরবো। আর কাসেম সিদ্দিকির সাথে যদি লড়াইটা যদি হয় ভাঙরে, লড়াই কিন্তু ভাই জোরদার লড়াই হবে। অনেক মানুষেরা তারা বলছে, বলছে ফুরফুরা না কি হচ্ছে, ভাঙরবাসীতে যদি কলিজা কেটে দেয়, পিস পিস করে দেয়, তবু তারা নওশাদকে ছাড়া কাউকে ভোট দেবে না। এটা কিন্তু 100-এর মধ্যে 100%। আমি জানি ভাঙরবাসী নওশাদকে খুব ভালোবাসে, নওশাদকে চাইছে, কিন্তু এর মধ্যে যদি কেউ যদি ঘাপলা মেটে দেয়, সেটাও তো আপনাকে আমাকে দেখতে হবে। কিন্তু বলা বলি কথা ভাইজান, ভাঙরবাসীরা কিন্তু এখন যে হারে উত্তপ্ত আছে, আর এখন তো যা হলো, এখন তো বাজার গরম করছে হুমায়ুন কবির। লক্ষ লক্ষ মানুষের ভিড়। শুক্রবারের দিন জুম্মাবারে নামাজ হচ্ছে বেলডাঙ্গাতে আমাদের এলাকায়। এই গত শুক্রবার 2 লক্ষ মানুষ জড়ো হয়েছিল, 2 লক্ষ মানুষ। আসানসোল থেকে বহরমপুর, মানে আসানসোল থেকে, মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে, কত কত বলেন তো, ইট বালি পাথর নিয়ে যাচ্ছে। দেখেছেন তো আব্বাস সিদ্দিকী নলেজ সিটি করেছে, আব্বাস সিদ্দিকী নলেজ সিটি করেছে 100 বিঘা এরিয়া দাদা হুজুরের নামে। প্রথম সব এখন করে লিয়ে গেছিল, একটা নলেজ সিটি হয়ে গেছে। ওরকম ইট যদি পড়তো নলেজ সিটির মাঠে, নলেজ সিটির মাঠটা কবে 100 বিঘা এরিয়াতে বিল্ডিং হয়ে যেত। কিন্তু দেবে না তো, কে দেবে? দেবেটাকে? এটা তো আল্লাহর ঘর। আরে হুমায়ুন কবির যে ঘরটা করছে ওটা তো আল্লাহর ঘর। কেন বলেন তো? যে বাবর তৈরি করেছিল, সে মসজিদটাকে ভেঙেছিল, সারা বিশ্বের মানুষ কেঁদেছিল, সারা বিশ্বের মানুষ কেঁদেছিল, সারা বিশ্বের মানুষ কেঁদেছিল। আর সেই হুমায়ুন কবির আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে হচ্ছে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওখান থেকে পুলিশ ফোর্স মিলিটারি ওখান থেকে সরবে না। কেন? রায় হয়ে গেছে। এই জন্য বলছি ভাইজান, বাজার গরম। কাসেম সিদ্দিকী ভাইজান ময়দানে নামবে বিধানসভায়, আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি আপনাদের কাছে কিছু টাচ করলাম, আপনাদের কাছে সরাসরি বলছি, আপনাদের কাছে কিছু টাচ করলাম। কাসেম সিদ্দিকী ভাইজানের রূপ 2026-এ দেখবেন। উনি তো নিজে বলে দিয়েছে, মমতার হাতকে মজবুত করার জন্য আমি দলে এসেছি। কাসেম সিদ্দিকী তো নওশাদকে অক্সিজেন দেওয়ার জন্য তো বলেছিল। আরে 2026 আগে তো আমি আমার ভাইয়ের পাশে আছি। আমি আমার ভাইয়ের পাশে, আমার ভাই যদি আমাকে বলে, আমার ভাই যদি, অবশ্যই আমি দাঁড়াবো। একটা ভাই যেরকম মুর্শিদাবাদ ফুরফুরা শরীফ থেকে ভাঙড়ো দাঁড়িয়েছে, আর একটা ভাই যদি ফুরফুরা শরীফ থেকে যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, ওখানকার মানুষ অক্সিজেন পাবে। কিন্তু ওদের তরফ থেকে কোনো প্রস্তাব এলো না।
কাসেম সিদ্দিকীর